ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজ আমরা কথা বলবো কিয়ামতের একটি বড় আলামত দাজ্জাল নিয়ে। ইসলামের দৃষ্টিকোণ থেকে দাজ্জাল এমন একটি চ্যালেঞ্জ যা প্রতিটি মুসলমানের জন্য পরীক্ষা স্বরূপ হবে। চলুন দাজ্জাল সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক দাজ্জাল কে। দাজ্জাল এমন একজন ব্যক্তি যিনি নিজেকেই খোদা হিসেবে দাবি করবে। তার প্রধান বৈশিষ্ট্য হলো তার একটি চোখ অন্ধ থাকবে এবং তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে। প্রাথমিকভাবে দাজ্জাল মানব জাতিকে বিভ্রান্ত করবে মিথ্যা প্রতিশ্রুতি এবং অলৌকিক শক্তি দিয়ে। দ্বিতীয় পর্যায়ে আমরা জেনে নিব দাজ্জালের কর্মকাণ্ড। হাদিসে বর্ণিত রয়েছে যে দাজ্জাল সারা পৃথিবী ঘুরে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তিনি দুনিয়ার সম্পদ ও শক্তি ব্যবহার করে মানুষকে তার অনুসারী করার চেষ্টা করবে। দাজ্জাল এমন কিছু দেখাবে যা মানুষের কাছে অলৌকিক মনে হবে, যেমন বৃষ্টি নামানো, মৃতদের জীবিত করা ইত্যাদি, কিন্তু এগুলো সবই হবে প্রতারণা। 3 নম্বরে আমরা জেনে নিব দাজ্জাল থেকে বাঁচার উপায়। হাদিসে বলা হয়েছে যারা সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে তারা দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এছাড়া দাজ্জালের সময় মদিনা ও মক্কার মতো পবিত্র স্থানে তার প্রবেশ নিষিদ্ধ থাকবে। সুতরাং মুসলমানদের উচিত দাজ্জালের প্রতারণা থেকে রক্ষা পেতে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা। আমরা 4 নম্বরে জেনে নেব দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জাল তার কর্মকাণ্ড চালানোর এক পর্যায়ে হযরতে ঈসা আলাইহিসসালাম পরাজিত হবে। ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। এরপরই পৃথিবীতে শান্তি ফিরে আসবে। দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকার জন্য আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করা, ঈমানকে মজবুত রাখা এবং সবসময় আল্লাহর শরণাপন্ন হওয়া। দাজ্জাল সম্পর্কে আপনার মতামত কি? নিচে মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।